আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হিসাবে আমাদের কাছে সবচেয়ে বেশি কী চান? তিনি চান আমরা যেন তার সাথে কাউকে শরিক না করি, আমরা যেন তাকে নিজের আপন মনে করি এবং তার এবং আমাদের মধ্যে আমরা যেন কোনো মাধ্যম না বানাই, কাউকে, অন্য কিছুকে, কোনো মূর্তি, কোনো দরবেশ, কোনো পীর, কোনো মানুষ, আল্লাহ এবং তার বান্দার মধ্যে যেন মাধ্যম না হয়। এটা আল্লাহ তাআলা চান। আপনারা যদি কোরআন পড়েন আপনারা দেখবেন যে আল্লাহ বারবার বলছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের কাছাকাছি আছি। আল্লাহ তাআলা বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব। আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জানতে চায় বলো যে আমি অনেক কাছাকাছি আছি, সুতরাং তোমরা আমার কাছে বলো, যা বলার আমার কাছে বলো। এবং শিরক যেটা, সেটা মূলত কি? সেটা হলো আল্লাহকে বাদ দিয়ে কাউকে আল্লাহর সমকক্ষ বানিয়ে আল্লাহর কাছে যেটা চাওয়া উচিত, আল্লাহর যে ইবাদত করা উচিত সেটা তাকে নিবেদন করা, সেটা তার কাছে চাওয়া। তার মানে এটা আল্লাহর প্রতি অসম্মান করা হয়। এবং আল্লাহ তাআলা যে চান আমরা তাকে নিজের আপন মনে করি, তার কাছে নিজের কথা খুলে বলি, তার কাছে সাহায্য চাই, এই চাওয়াটা লঙ্ঘন করা হয়। এবং আমরা নানানভাবে আমাদের জীবনে এই জিনিসটা কিন্তু করি। আমরা আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে মানুষের উপর ভরসা করি। আমরা বারবার কোনো মাজারে যাই, কোনো পীর দরবেশের কাছে যাই, আমরা বারবার খালি কোনো হুজুরের কাছে গিয়ে দোয়া চাই। যদিও এটা খারাপ না, কিন্তু আপনার বুঝতে হবে যে আল্লাহ তাআলা চান যে আপনি সরাসরি তার কাছে চান, তাহলে আল্লাহ তাআলা খুশি হন। একজন হুজুরের মাধ্যমে দোয়া করার চেয়ে আপনি যদি সরাসরি বলেন আল্লাহ আমার এটা লাগবে, তাহলে আল্লাহ আপনার উপর খুশি হবেন। কিন্তু আপনি যখনই মাধ্যম ধরেন, যখনই খালি মাজার ধরেন, যখনই পীরের দরগায় গিয়ে সেজদা করেন, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন।